হাই গাইস, আমি প্রিয়াঙ্কা আবারও হাজির এক নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনি ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আজ মায়াপুরের চতুর্থ ভাগ নিয়ে আমি হাজির। আর আমি তৃতীয় ভাগে কথা দিয়েছিলাম যে আজ আমি হরিণ দেখাবো, তাই হরিণ দেখাচ্ছি প্রথম থেকে। আর এটা হলো শ্রী চৈতন্য শাশ্বত মঠ জল মন্দির, আমরা এখানেই রয়েছি। এখানে এলে আপনি হরিণ দেখতে পাবেন, আর এই হরিণগুলোকে আপনি বিস্কুট খেতে দিতে পারেন এবং 10 টাকা করে এখানে সবজি বিক্রি হয় এই হরিণগুলোকে দেওয়ার জন্য। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দিতে পারেন। তবে জানেন তো, আমরা যে ছোটবেলায় পড়েছি বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, এই কথাটা আমার চিড়িয়াখানায় বন্দি জীবজন্তু পশু পাখি দেখলে যেমন মনে পড়ে যায়, তেমন মনে পড়ে গেল এই হরিণগুলোকে দেখে। এই হরিণগুলো যে অসহায়ত্ব তা অনুভবের বিষয় এবং চোখে পড়ার মতো। আপনি অনুভব করতে পারেন। এদেরকে দেখে আমি মনে মনে একবার বিড়বিড় করে নিলাম, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। কারণ এই হরিণগুলো কত অসহায়, এদের স্বাধীনতা হরণ করা হয়েছে শুধুমাত্র মানুষের বিনোদনের জন্য। কারণ এরা ইচ্ছে মতো খিদে পেলে খেতে পায় না, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, স্বাধীন জীবনযাপনের আনন্দে নাচানাচি করতে পারে না, অর্থাৎ প্রাণ খুলে লাফালাফি করতে পারে না। বোধ করি এরা মাটি থেকে যে ঘাস ছিঁড়ে খেতে হয় এটাও জানে না, বা জানলেও সেটা বোধ করি ভুলেই গেছে। এই হরিণগুলো সারা দিনে নিজেদের ইচ্ছে অনুযায়ী কত ঘাস খেত, কিন্তু এখানে এদেরকে পর্যাপ্ত পরিমাণে ঘাস কি দেওয়া হয় আদৌ? এরা স্বাধীন নয়, এরা পরনির্ভরশীল। মানুষ কখন খেতে দেবে সেই আশায় এরা অপেক্ষা করতে থাকে। এদের অসহায়ত্বটা আমি খুব ভালোভাবে ফিল করতে পারছি যেন। এদেরকে দেখে আমার ভীষণ মায়া লাগছিল। এখানকার কর্তৃপক্ষ যদি এতগুলো হরিণ না রেখে অল্প পরিমাণে হরিণ রাখে তাহলে এদের খাদ্যাভাব হবে না আমার মনে হয়। যখন সকালে আমি এই হরিণগুলোর কাছে আসি তখন ওই সবজিগুলো নিয়ে বসেনি আসলে, অত সকালবেলা, আর যেহেতু আমাদের বেরোবার তাড়া ছিল তাই এত সকাল সকাল এসেছি। আর তখন ওই সবজিগুলো নিয়ে বসেনি যে 10 টাকা করে একটা করে প্লাস্টিকে 10 টাকা করে নেয় ওই হরিণদের খাওয়ার জন্য। তো আমি যদি দেখতে পেতাম তো নিতাম, যেহেতু অত সকালে তাই বসেনি। আমার হাতের কাছে একটা বিস্কুটের প্যাকেট ছিল, তো সেটাই নিয়ে এসেছি। আর ওই একটা বিস্কুটে এদের কিছুই হবে না, আর এরা এইভাবে খেয়ে অভ্যস্ত, দেখেই তো নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই ছোট ছোট পুচকে পুচকে হরিণের ছানাগুলো দেখে আমার ভীষণ মায়া হচ্ছিল। দেখুন খাওয়ার জন্য কি করছে ওরা। মানুষ কিংবা পশু কাউকে এইভাবে বন্দি করে রাখা যায় না। হ্যাঁ, যারা অপরাধী তাদেরকে বন্দি করে রাখা যায়, কিন্তু যারা অপরাধ করে না, অপরাধী নয়, তাদেরকে এইভাবে বন্দি করে রাখা কিন্তু অপরাধ। আর এখানে বিস্কুট খাইয়ে যে ফেলার মতো জায়গা রয়েছে, ডাস্টবিন। আর দেখুন কতটা জায়গা জুড়ে এদের বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে, অনেকটা জায়গা জুড়ে। কিন্তু ওইদিকে আরও হরিণ রয়েছে, দেখতে পাচ্ছেন। যেহেতু এখানকার পরিবেশ এমনিতেই শান্ত, আর সকালবেলা আরও শান্ত লাগছিল। ওই যে ডিঙিতে একজনকে দেখতে পাচ্ছেন, ওই ডিঙিতে করে পূজারি পুজো করতে যান সকাল সন্ধ্যায়। আর প্রতিদিন সকালবেলা এইভাবে মানুষজন মর্নিং ওয়াক করতে আসে এখানে। এখানে হরিণগুলো যে খাঁচায় বন্দি, তারই আশেপাশে এত ঘাস হয়েছে, তবুও এরা খেতে পাচ্ছে না। আর এগুলো ওদের খাওয়ার যোগ্য কিনা তাও তো জানা নেই, যাই হোক। আর এই যে হোটেলটা আমরা রয়েছে, আর এই জল মন্দিরের জলে বড় বড় বিশাল বিশাল মাছ রয়েছে, রঙিন বেরঙিন। তো খাবার দিলে আসে, জানি না কেন আসছে না, আমি দিচ্ছি। আমি কয়েকটা বড় বড় রঙিন বেরঙিন মাছ দেখতে পেয়েছি, অবশ্য সেটা ক্যামেরাতে আসেনি কারণ অনেক নিচে দেখা যাচ্ছিল ওদেরকে। এখন ভয়েস ওভার দেওয়ার সময় শুনতে পাচ্ছি যে কি সুন্দর মধুর হরে কৃষ্ণ নাম হচ্ছে পেছনে। তো আমি আরও একবার যাব মায়াপুরে, তখন আমি ভালোভাবে দেখাবো যে কোথায় হরে কৃষ্ণ নামটা হচ্ছে। আর আমি চাইলে মিউট করতে পারতাম হরে কৃষ্ণ নামটা, কিন্তু এত ভালো লাগছিলো শুনতে, তো আমি এটা রেখে দিলাম। তারপর এই যে আমরা রেডি হয়ে নিয়েছি, এবার বেরিয়ে পড়বো।
তাকাও তাকাও, কাছে খেলা করবে। তুমি তাকাও একটা, এদিকে তাকাও, এদিকে তাকাও। হ্যাঁ ওই তো খোলা। তারপর এই যে আমরা সবাই মিলে গাড়িতে বসে পড়েছি, আর সোনা যে জামাটা পরেছিল পরার পর থেকে শুধু চুলকাচ্ছে, শুধুই চুলকাচ্ছে। আসলে সেই সময় বাড়িতে খুবই শুঁয়োপোকার উপদ্রব হয়েছিল, মনে হয় শুঁয়োপোকার কাঁটা ছিল জামাতে। পরে ওই জামাটা চেঞ্জ করে নিয়েছিল, ততক্ষণ ওর গায়ে পুরো দাগ হয়ে গেছিলো। আর সকালবেলা যেহেতু তুষারদা খুব সুন্দর সুন্দর গান চালিয়েছিল, শুনতে বেশ ভালো লাগছিল। এবার শুনুন একটা গৌতম বুদ্ধের বাণী, আপনাদের সাথে শেয়ার করি। লাইফ ইজ বিউটিফুল, মানে জীবনটা হলো সুন্দর। ওয়ান ডে, ওয়ান আওয়ার অ্যান্ড ওয়ান মিনিট, প্রতিদিন, প্রতি ঘন্টায় এবং প্রতি মিনিটে উইল নট কাম এগেইন ইন ইউর এন্টায়ার লাইফ, যেটা একবার চলে গেলে আর আপনার জীবনে কোনোদিন ফেরত আসবে না। সো অ্যাভয়েড ফাইট, অ্যাংরিনেস অ্যান্ড স্পিক লাভলি টু এভরি পারসন। সুতরাং ঝগড়া, রাগ এড়িয়ে চলো এবং ভালোবাসার সহিত সবার সাথে কথা বলো, প্রতিটা ব্যক্তির সাথে। এরপর একটা হোটেল দেখে ওদের জেঠু দাঁড় করালো গাড়ি সকালে খাবার খাওয়ার জন্য। ছেলে মেয়েকে একসাথে একটা ছবি তুলতে চাইছিলাম, কিন্তু পাখি ওর দাদাকে গায়ে হাত দিতেই দিচ্ছে না। প্রথমে আমি খেতেই চাইছিলাম না, যে যদি বমি টমি হয়ে যায় এই জন্য এই ভয়ে, কিন্তু শেষে খেলাম। লুচি আর চানা ছিল। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে, টাটা। বৌদি আছে, ঠিক আছে, আমি বক্সটা দিয়ে কিছুক্ষণ গল্প করে যাবো।